নমস্কার, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। কিভাবে জিমেল বানাতে হয়। নতুন ফোন কিনলে জিমেল বানাতে হবে। সেই জিমেল বানানোর জন্য প্রথমে ক্রোম ব্রাউজার খুলুন, দিয়ে ডেস্কটপ সাইট করুন। এই যে ডান দিকে দেখছেন অ্যারো চিহ্ন, তীর চিহ্ন দেওয়া আছে, থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করলেই এরকম একটা ওয়েব পেজ খুলবে। এখানে ডেস্কটপ সাইট লেখা আছে দেখুন, আর সবুজ চিহ্ন আছে। এখানে ক্লিক করুন, এটা সবুজ হয়ে যাবে। ডেস্কটপ সাইট ওপেন হয়ে গেল। ক্লিক করুন। এবার নেক্সট পেজে চলে এলাম আমরা। নেক্সট পেজে এলে দেখুন এখানে লেখা আছে ইমেল আর ফোন নাম্বার, ফরগট ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা যেহেতু নতুন ইমেল খুলবো তাই ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। এখানে ক্লিক করলেই এই দুটো অপশন আসে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমরা যেহেতু ব্যক্তিগতভাবে ইউজ করব তাই ফর মাই পার্সোনাল ইউজ এটাকে ক্লিক করব। করে আমরা নেক্সট, এই যে ব্লু হয়ে আছে, নীল হয়ে আছে, নেক্সটে ক্লিক করব। এবার দেখুন নাম চাইছে, ফার্স্ট নেম, সার নেম। আমার নাম যে কোনো একটা ধরলাম, আপনি আপনার নিজের নাম দেবেন। ফার্স্ট নেম ধরুন সন্দীপ, সন্দীপ দিলাম। এখানে এই যে ফার্স্ট নেম লেখা আছে, এখানে ইংরেজিতে SANDIP, সন্দীপ লিখলাম। SANDIP লিখব, SANDIP। এবার আমরা পরের ঘরে, নিচের ঘরে চলে যাব। এখানে সারনেম বা পদবি লিখব। পদবি আমার কি, সেই পদবিটাই লিখব। বিশ্বাস ধরুন, তাহলে বিশ্বাস লিখলাম। এবার নেক্সট, এই যে নীল রঙের হয়ে আছে, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করছি। এবার নেক্সট পেজ আসবে। নেক্সট পেজে ডেট অফ বার্থ দিতে হবে, আর আমার জেন্ডার, আমি ছেলে না মেয়ে দিতে হবে। ডেট অফ বার্থ মানে কোন তারিখে, কোন মাসে, কোন বছরে জন্মেছি। ডে মানে কোন তারিখ ইংরেজি হিসাবে। মান্থ মানে কোন মাস, ইয়ার মানে কোন বছর। তাহলে আমি বসাবো এখানে পরপর। ধরুন আমার জন্ম 1/1/1990, তাহলে ডের জায়গায় 01 লিখলাম। নেক্সট ঘরে চলে যাব, পরের ঘরে চলে যাব, জানুয়ারি লিখবো, যেহেতু জানুয়ারি মাসে জন্ম 1/1। ইয়ারের ঘরে চলে যাব, 1990 লিখে দেবো, লিখলাম। এবার আমরা জেন্ডারের ঘরে যাব। জেন্ডার, আমি যেহেতু ছেলে তাই মেল লিখলাম, মেয়ে হলে ফিমেল লিখবেন, বা অন্য কিছু হলে অন্য কিছু লিখবেন। দিয়ে নেক্সটে যাব। ফিমেল, মেল পরপর আছে সব অপশনগুলো, যেটা আপনার চয়েসফুল সেটা করবেন, যেটা আপনি সঠিক। নেক্সটে গেলাম। এবার আমি জিমেল ক্রিয়েট করব, আইডিটা ক্রিয়েট করব। আইডি ক্রিয়েট করতে গেলে সহজ রাস্তা হচ্ছে, প্রথমে আমার নামটা বসিয়ে দেবো। পুরো নামটা কোনো স্পেস ছাড়া, কোনো গ্যাপ ছাড়া বসিয়ে দেব। বসিয়ে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করব। এটি যদি অ্যাভেলেবল হয় তাহলে হয়ে যাবে, না হলে বলবে এটা অ্যাভেলেবল নয়। অ্যাভেলেবল নয় বলছে, তাহলে আমি এখানে আরেকটা কিছু যোগ করে দেবো। ধরুন আমার জন্ম সাল 1990, এখানে লিখে দিলাম। তাও হলো না। এরপরে আমি ধরুন জানুয়ারি বসিয়ে দিলাম। আবার নেক্সটে ক্লিক করলাম, হয়ে গেছে। এবার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নিজের মতো করে। আমি একটা যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দিলাম, একটা যে কোনো পাসওয়ার্ড আপনি আপনার মতো করে। কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই অক্ষর এবং সংখ্যা মিলিয়ে দেবেন, তাহলে এটা স্ট্রং হবে। MNBV1234 আপনি আপনার সুবিধা মতো দেবেন, যেটা মনে রাখতে পারবেন। অবশ্যই মনে রাখতে হবে এটা, এই পাসওয়ার্ডটা আর ইমেল আইডিটা মনে রাখতে হবে। এবার নেক্সটে ক্লিক করব। এই দেখুন নিচে খুলে গেছে আমার ইমেল আইডি আর পাসওয়ার্ড এখানে আসছে। সেভ করতে হবে কিনা, আমি সেভ করব না, নট নাও করে দিলাম। আপনি যদি সেভে মারেন তাহলে আপনার মোবাইলে এটা সেভ হয়ে যাবে। ওই ইমেল আইডি লিখলেই অটোমেটিক্যালি ওই পাসওয়ার্ডটা চলে আসবে। আমি এটা নট নাও করব, তাই নট নাও ক্লিক করব, করে নেক্সটে ক্লিক করব।
আমার ইমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। নেক্সটে ক্লিক করলাম। এবার প্রাইভেসি অ্যান্ড টার্মস, গুগলের সঙ্গে কী কী টার্মস থাকবে সেটা আমাকে এগ্রি করতেই হবে, নাহলে হবে না, তাই এগ্রি করবই। আই এগ্রিতে ক্লিক করলাম। আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এবার আমরা পরের পেজে চলে যাচ্ছি, গুগল সার্ভিস। এই যে মেল খুলে গেছে, আপনার মেল খুলে গেছে। এবার আমি এখান থেকে সেট আপ করে নিতে পারবো, যেমন খুশি সেট আপ করে নিতে পারবো। বাঁ দিকে দেখুন কাস্টমাইজ, ইনবক্স, পরপর আছে শেয়ার্ড, সেন্ট আইটেম, আর ডান দিকে যদি ধরুন ইনবক্সে ক্লিক করি আমি, তাহলে ইনবক্সে যে মেলগুলো আসে সেগুলো ইনবক্সে থাকে, এখানে দেখতে পাবো। এই যে ওপরে ডান দিকে দেখছেন লাল হয়ে আছে, এস লেখা আছে। এখানে যেহেতু সন্দীপ নাম দিয়েছি তাই এস লেখা আছে। তো সন্দীপের জায়গায় আপনি ছবিও বসাতে পারবেন। আর এই যে পরের অ্যারো চিহ্নটা দেখুন, একটা গোল আছে, ওটা সেটিংসের। আমি মেলের সেটিংস করতে পারবো, সেটিংসে ক্লিক করলাম, করে আমরা জেনারেল সেটিংয়ে চলে গেলাম। এবার আমি এখান থেকে সব কিছু করতে পারবো। আমার সেটিংসে সব থেকে অন্য কিছু সেটিংস দরকার নেই, সিকিউরিটি সেটিংসটা দরকার। তাই অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট, এই সেটিংসটায় আমরা ক্লিক করব। এখান থেকেও আমরা করতে পারবো চেঞ্জ পাসওয়ার্ড এগুলো করতে পারবো। আমি ওখানে গেলাম, গিয়ে এই যে চেঞ্জ পাসওয়ার্ড, এই যে পরপর অপশনগুলো আছে, এগুলো আমরা সব একে একে ক্লিক করে নিতে পারবো। আমি এক্সট্রা মেল আইডি যোগ করতে পারবো, যে রিকভারি মেল, রিকভারি ফোন নাম্বার। যদি আমি ভুলে গেলাম পাসওয়ার্ড, তাহলে তো রিকভার করতে হবে, তাহলে এখান থেকে করতে পারবো। এই যে নিচের আরটা দেখছেন, এখানে আমার মেল আইডিটা দেওয়া আছে, এখান থেকে আমি সব কিছু করতে পারবো। যদি কোনো অসুবিধা হয় সেখানে পজ করে দেখে নেবেন, থামিয়ে দেখে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও করতে ভালো লাগবে। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রিপশনই হচ্ছে আমার মোটিভেশন। আমি এরপর অনেক ভিডিও নিয়ে আসবো, পরপর অনেকগুলো ভিডিও আসবে। এই যে সেটিংস সবটাই দেখালাম, আপনার প্রয়োজন মতো এটাকে সেট আপ করে নেবেন। ইনবক্স কম্পোজে গেলে আমরা কম্পোজ থেকে ইমেল লিখে পাঠাতে পারবো, সেটা আমি আর একটা ভিডিওতে করে দেখাবো কি করে ইমেল কম্পোজ করতে হয়।